বাংলাদেশের সেনাপ্রধান মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগনে একটা ফোন করেছিলেন, কিছু সাহায্য চেয়েছিলেন। দর্শক, একটি ভয়ঙ্কর দুঃসংবাদ দিচ্ছি দেশ এবং জাতিকে। সেনাবাহিনীর পক্ষ থেকে একটি লেটার আমরা হাতে পেয়েছি এবং সেই লেটার থেকে আপনাদেরকে সংবাদটি একটু তুলে ধরছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস 26 তারিখে চায়না যাবার কথা, সেই চায়না যাওয়া যাতে করে কিছুতেই না যেতে পারে সেই জন্য ভারত মরিয়া হয়ে বাংলাদেশের সেনাবাহিনী এবং প্রেসিডেন্ট চুপ্পুর মাধ্যমে বাংলাদেশে জরুরি আইন চালু করার জন্য চিন্তা এবং পরিকল্পনা করেছে। চিঠিতে কি কি লেখা হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরছি। গোপন বৈঠক করছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেই গোপন বৈঠকে একমাত্র লক্ষ্য সেনা অভ্যুত্থান এবং সেনাবাহিনীরা বাংলাদেশ চালাবে এমনটি চিন্তা ভাবনা করে নরেন্দ্র মোদীর সাথে ফোনে কথা বলেছেন ওয়াকারুজ্জামান এবং আমেরিকার পেন্টাগন থেকে ফোন করেছেন, অর্থাৎ বহির্বিশ্বের সকল নেতাদের সাথে আলোচনা করছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দেশ চালানোর জন্য। সেই গোপন সকল রহস্য আজকে এই ভিডিওতে তুলে ধরবো। না টেনে একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, একটি ভয়ঙ্কর দুঃসংবাদ দিচ্ছি দেশ এবং জাতিকে। এই দুঃসংবাদটি এই কারণে দিচ্ছি যে আমি সবসময় আপনাদেরকে পজিটিভ এবং ভালো নিউজ দেওয়ার চেষ্টা করে থাকি, কিন্তু আজকে এই নেগেটিভ নিউজটি এই মাত্র আমি পেয়েছি আর এই নিউজটি আপনাদের সামনে শেয়ার করছি। আমি জানি যে এখন রমজানের মাস, আপনারা 24শে মার্চ আজকে এই সকালে হচ্ছে এবং 24শে মার্চই একটা নতুন মোড়, একটি নতুন ঘটনা বাংলাদেশে ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে। এই সম্ভাবনাময় বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি লেটার আমরা হাতে পেয়েছি এবং সেই লেটার থেকে আপনাদেরকে সংবাদটি একটু তুলে ধরছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস 26 তারিখে চায়না যাবার কথা, সেই চায়না যাওয়া যাতে করে কিছুতেই না যেতে পারে সেই জন্য ভারত মরিয়া হয়ে বাংলাদেশের সেনাবাহিনী এবং প্রেসিডেন্ট চুপ্পুর মাধ্যমে বাংলাদেশে জরুরি আইন চালু করার জন্য চিন্তা এবং পরিকল্পনা করেছে। তা আজকে এই 24 তারিখে সেনাপ্রধান 10:30 বাজে, বাংলাদেশ সময় 10:30 বাজে তিনি ক্যান্টনমেন্টে ভাষণ দিবেন। তাদের সকল সৈনিক অফিসাররা সেই ভাষণ শুনবেন। প্রিয় দর্শক, সেই চিঠিতে কি কি লেখা হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরছি। বিষয় বাংলাদেশ সেনা সদর দপ্তর হাই প্রোফাইল সভা। 1 নম্বরে, আজ 23 মার্চ 2025 দুপুর 12:50 থেকে বিকাল 3:05 পর্যন্ত বাংলাদেশ সেনা সদর দপ্তরের কমান্ড সেন্টারে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে একটি হাই প্রোফাইল সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় হলো, সবাই 5 জন লেফটেন্যান্ট জেনারেল এবং বেশ কয়েকজন জেনারেল অফিসার কমান্ডিং জিওসি ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন। অন্যান্যরা ভার্চুয়ালে যোগ দিয়েছিলেন। এছাড়াও সেনা সদর দপ্তরের সকল পরিচালক, ব্রিগেড কমান্ডার এবং ঢাকার বাইরে থেকে আসা 7ম, 9ম এবং 55তম এবং 66তম পদাধিকার ডিভিশনের জিওসিরা ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন, যেটা 23 তারিখ চলে গিয়েছে। এই 23 তারিখ সময় দুপুর 12:50 থেকে বিকাল 3:05 পর্যন্ত তারা একটি বৈঠক করেছে। এই বৈঠকে আরো যা লেখা আছে, সেনাবাহিনী প্রধান জিওসি সংশ্লিষ্ট কমান্ডারদের সাথে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে। সেনাপ্রধান তাদের সাথে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। রাজনৈতিক বিষয়ে সেনাবাহিনীর হস্তক্ষেপের বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহ এবং জাতীয় নাগরিক পার্টি এবং এবি পার্টির নেতাদের করা অভিযোগ সম্পর্কে আলোচনা হয়েছে। এখানে আলোচনা এই বিষয়গুলো নিয়ে হয়েছে। সবাই এই ধরনের অপপ্রচার প্রতিহত করা এবং অভিযোগের জবাব সেনাবাহিনীর ভূমিকা সংজ্ঞায়িত করার বিষয়ে আলোচনা করা হয়েছে। আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। আরো যা বিষয় আলোচনা করেছে, আসন্ন জাতীয় নির্বাচন এবং জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনা সম্পর্কে মতামত সংগ্রহ করা হয়েছে। বৈঠকে এই সিদ্ধান্তের মাধ্যমে শেষ হয়, বৈঠকটি এই সিদ্ধান্তের মাধ্যমে শেষ হয় 24শে মার্চ 2025 সকাল 10:30 সেনাবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসে সেনা প্রাঙ্গণে সকল স্তরের কর্মকর্তা ও সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। সারা দেশের সকল সেনানিবাসের সামরিক কর্মীরা একযোগে ভাষণে যোগ দিবেন। সারা বাংলাদেশের এই সেনাবাহিনীর সকল স্তরের একেবারে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগনে একটা ফোন করেছিলেন। ফোন করে উনি কিছু সাহায্য চেয়েছিলেন। পেন্টাগন থেকে খবর যায় প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট তারপরে ফোন করেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এগুলো শুক্রবার দিনই হচ্ছে। এখন বৈঠকে যে আলোচনা যেটা হয়েছে, যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বলেন যে বাংলাদেশের সেনাপ্রধান আমাকে আমাদের সেনা দপ্তরে ফোন করেছিলেন, তিনি কিছু সাহায্য চেয়ে পাঠিয়েছেন।
এখন আমাদের পক্ষে এত দূর থেকে এই সাহায্য পৌঁছানো একটু মুশকিল। সুতরাং আপনি একটা এমন কিছু ব্যবস্থা করুন যাতে তাদের কাছে ওই সাহায্য পৌঁছে যায়। এখন কি সাহায্য না সাহায্য আমি আপনাদের বলবো না, যাদের বুদ্ধি আছে তারা ধরে নেবেন, কিন্তু আমি নিজে মুখে কিছু বলবো না। তারপরেতে নরেন্দ্র মোদী সেখানে জিজ্ঞেস করেন যে সেখানে একটা সরকার রয়েছে, বৈধ হোক অবৈধ হোক সেই সরকার তো রয়েছে, এখন এই সমস্ত সাহায্য আদান প্রদান এগুলো যেগুলো হয় সেগুলো তো সরকারি মাধ্যমে হয়, তাহলে আমরা সরকারকে এড়িয়ে সেটা বৈধ হোক অবৈধ হোক আমরা করবো কি করে? তখন ডোনাল্ড ট্রাম্প বলেন যে সেনাপ্রধান এই সরকারের 2 পয়সা দাম দেয় না, উনি যা করার উনি নিজে করবেন, ফলে আপনি নিশ্চিন্তে এই জিনিসগুলো সাহায্যটা পাঠাতে পারেন। তারপরে নরেন্দ্র মোদী ওই কথাবার্তার শেষে এবার উপস্থিত যারা ছিলেন তাদের সঙ্গে আলোচনা করেন, যে সাহায্যের ডিটেলস নিয়ে আলোচনা করেন। অমিত শাহকে জিজ্ঞেস করেন যে আমাদের বর্ডার সিচুয়েশন কি আছে। অমিত শাহ পরিষ্কার বলে দেন বর্ডার আমাদের পুরো সিল রয়েছে। রাজনাথ সিং জানিয়ে দেন যে আমাদের সৈন্য সমস্ত মোতায়েন রয়েছে, যেখানে যা করার আমরা করে রেখে দিয়েছি, সমস্ত কোর ডিভিশনগুলোকে অ্যালার্ট করা রয়েছে, সুতরাং সেদিকে কোনো সমস্যা নেই। তাহলে ব্যাপারটা দাঁড়ালো এবার সাহায্যটা পাঠানো। এখন কিভাবে সাহায্য পাঠাবে, কি সাহায্য পাঠাবে সে ব্যাপারে কিন্তু আমি কোনো মন্তব্য করব না। শুধু এটুকু বলতে পারি কয়েক বিলিয়ন ডলারের একটা সাহায্য ভারতবর্ষ খুব শিগগির বাংলাদেশে পাঠাচ্ছে। দর্শক, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে বাড়াবাড়ি করা শুরু করেছেন সেটা জাতির জন্য লজ্জার, এবং তার জন্য অনেক পেরেশানি হবে, এবং তার জন্য ইতিহাস লুণ্ঠিত হবে, এবং তারও অপমানজনক অবস্থা সৃষ্টি হবে। কেননা তার এগুলা কাজ নয়, রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করা তার কখনো উচিত নয় বলে আমরা মনে করছি। আপনারা কি মনে করেন সেটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। রাজনৈতিক বিষয়ে যেভাবে তিনি হস্তক্ষেপ শুরু করেছেন অবশ্যই সেটার জন্য তার জবাব দিতে হবে। ইতিমধ্যে রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনার তুঙ্গে তিনি পৌঁছে দিয়েছেন। বিষয়গুলো হলো তিনি 18 মাসের মধ্যে নির্বাচন, ভালো আওয়ামী লীগ, খারাপ আওয়ামী লীগ, ভালো আওয়ামী লীগকে দিয়ে আবার পুনর্বাসিত করা, এই সকল বিষয়গুলো অবশ্যই অযোজিত, এবং তার এগুলা কখনো করা উচিত নয় বলে আমরা মনে করছি। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।